ঝড় ও বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। বজ্রপাতে 5 জেলায় 6 জনের মৃত্যু। ইউএস বাংলার ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ। কলকাতা থেকে যাচ্ছিল চট্টগ্রাম। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা। ভোটে অংশ নিতে ঠাকুরগাঁওয়ে চাচা ভাতিজার লড়াই। রাঙামাটিতে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার ঝুম বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। ফেনী, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায়ও হয়েছে বৃষ্টি। এদিকে 5 জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 6 জনের। কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল 1.5 ঘন্টা। কোথাও কোথাও ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র দাবদাহের পর প্রকৃতির রুদ্রমূর্তি। বৃষ্টির সঙ্গে বজ্রপাত, সঙ্গে পড়ছে শিলা। জলাবদ্ধতায় আটকে পড়েছে জনজীবন। দুপুরের পর চট্টগ্রামে শুরু হয় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি। নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্বস্তির বৃষ্টি নামলেও জলজটে স্থবির হয়ে পড়ে নগর জীবন। ফেনীতে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। সঙ্গে ছিল বজ্রসহ বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 1.5 ঘন্টা পর গাছ ছড়িয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। দাঁড়াইছিলাম, অনেক ঝড় তুফান হয়েছে, তারপর অনেক বৃষ্টি হয়েছে, সবকিছু উড়ে গেছে, রাস্তা ভাঙে গেছে। দিনটা রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি বজ্রপাত হয়েছে। আমাদের দোকানপাটের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জে বড় বড় শিলাসহ বৃষ্টি ও ঝড়ে পাকা ধান ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এদিকে জেলার বাহুবলে বজ্রপাতে মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়। তাপদাহে আমরা খুব কষ্টে ছিলাম, এখন ইনশাল্লাহ বৃষ্টির কারণে খুব ভালো আছি। এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি। সোমবার সিলেটে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিন গরু চড়াতে গিয়ে কানাইঘাটে বজ্রপাতে মারা গেছেন এক যুবক। এছাড়া বজ্রপাতে শরীয়তপুরের ভেদেরগঞ্জে 2 নারী, নেত্রকোনায় ধান কাটতে গিয়ে কৃষক এবং মাদারীপুরে এক যুবকের মৃত্যু হয়। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ব্যাপক শিলাবৃষ্টিতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল। 12টি গ্রামের সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং কক্সবাজার বিমানবন্দরে আছেন সুজাউদ্দিন রুবেল। শুরুতেই সরাসরি যাচ্ছি শফিকের কাছে। কথা বলতে গেলে পুরো চট্টগ্রাম জুড়ে স্থবিরতা নেমে এসেছে। যে যেখানে আছে সেইখানে কিন্তু আটকে আছে। এতদিনের জন্য যে বৃষ্টির জন্য মানুষের হাহাকার, সেই বৃষ্টি একদিকে স্বস্তি, আরেকদিকে কিন্তু মানুষের দুর্ভোগে ফেলে দিয়েছে। আমরা দেখেছিলাম আসলে বিকেল 3:30 থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, মানুষের মধ্যে আনন্দ উল্লাস দেখতে পেয়েছি। কিন্তু সেই বৃষ্টি থামে যাওয়ার পর জলাবদ্ধতার পাশাপাশি আবার বন্দরনগর চট্টগ্রাম জুড়ে অন্ততপক্ষে শাহআমাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই সড়ক দিয়ে যেতে হয়। এরকম অন্ততপক্ষে 15 থেকে 20টি এলাকায় কিন্তু এরকম বিশাল বিশাল আকৃতির গাছ পড়েছে। একেবারে লালখা বাজার হয়ে শাহআমাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই সড়ক দিয়ে যেতে হয়। এরকম অন্ততপক্ষে 15 থেকে 20টি এলাকায় কিন্তু এরকম বিশাল বিশাল আকৃতির গাছ পড়েছে, একেবারে গোড়া থেকে উপড়ে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই গাছগুলোকে সরানোর চেষ্টা করছে এবং যান চলাচল একটি সাইডে যান চলাচল বিভিন্ন সড়কে কিন্তু বন্ধ রয়েছে। তো যে ফায়ার সার্ভিসের থেকে বলছে তারা যে জায়গায় গাছগুলো পড়েছে সেগুলো সেখান থেকে তারা উদ্ধারের চেষ্টা করছে। অন্যদিকে জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ যেই যেখানে আছে সেখানে আটকে আছে। বিশেষ করে মুরাদপুর 2 নম্বর গেট, আগ্রাবাদ, চকবাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেখানে মানুষে কিন্তু দুর্ভোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গাড়ি আটকে আছে এবং একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং পাশাপাশি জলাবদ্ধতা, তারপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে বন্দরনগরী চট্টগ্রামে বলা যায় এক
ধরনের বিপর্যয়কর অবস্থা নেমে এসেছে বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন টিমে কিন্তু তারা হাতে হাত মিলিয়ে কিন্তু সেই সড়কের অপসারণের কাজ তারা শুরু করেছে, এবং বিভিন্ন জায়গায় থেকে সেই গাছগুলো বড় বড় যে গাছগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় জেনারেটর এবং থাম বিভিন্ন জায়গায় এগুলো উপড়ে পড়ে গেছে, এবং বলা যায় একদিকে স্বস্তি, অন্যদিকে কিন্তু দুর্ভোগ। অর্থাৎ যে বৃষ্টির জন্য মানুষ এতদিন মুখিয়েছিল, সে বৃষ্টি স্বস্তি দেওয়ার পাশাপাশি আবার দুর্ভোগও দিয়ে গেল বন্দরনগরী চট্টগ্রাম মানুষদেরকে। তো এই ছিল সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি আমরা কক্সবাজারে। কক্সবাজারে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, পাশাপাশি বজ্রপাতও হচ্ছে। এরই মধ্যে কক্সবাজারে অবতরণ করেছে কলকাতা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বিমানবন্দরের যে একটি বেসরকারি এয়ারলাইন্সের একটি বিমান যেটি অবতরণ করার কথা ছিল, সেটি কিন্তু চট্টগ্রামে অবতরণ করতে পারেনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। সেটি এখন কক্সবাজার বিমানবন্দরে 4:30টার দিকে অবতরণ করেছে। সে অবতরণের পর কিন্তু এখনো পর্যন্ত যে বেসরকারি এয়ারলাইন্সের যে উড়োজাহাজটি, সেটি এখনো পর্যন্ত তার নিজ গন্তব্য চট্টগ্রামে যেতে পারেনি। যেহেতু চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছিল উড়োজাহাজটি। সেই উড়োজাহাজটি আবারও কক্সবাজারে পৌঁছে সেটি আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়েছে। এখন কক্সবাজারে একদিকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, অন্যদিকে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, যার কারণে এখানে বিদ্যুৎ বিভ্রাটও যেমন হচ্ছে, ঠিক তেমনি এখন পর্যন্ত যারা যাত্রীরা ছিলেন তারাও কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কোনোভাবেই উড়োজাহাজ থেকে নামার কোনো নির্দেশনা আসেনি। তবে আমরা বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, সেখানে প্রায় 45 জন যাত্রী ছিল, আর ক্যাবিন ক্রু সহ মোট 49 জন লোক তারা অবস্থান করছে এয়ারক্রাফটটিতে। এবং এই পর্যন্ত এখানকার যারা বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছে তারা সর্বদাই খবর রাখছে এবং তাদের সাথে যোগাযোগ রেখে মূলত হচ্ছে যখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই নিরাপদ মনে করবে, তখনই এই উড়োজাহাজটি কক্সবাজার বিমানবন্দর থেকে সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। তবে এখানে যাত্রী যারা রয়েছেন, যাত্রীদের যে বিষয়টি বলা হচ্ছে, এখানে আন্তর্জাতিক যেহেতু ভারতের কলকাতা থেকে উড়োজাহাজটি এসেছে, সেখানে ভারত, বাংলাদেশ সহ এবং বিভিন্ন দেশের বেশ কিছু যাত্রী রয়েছে, তারা এখন পর্যন্ত তারা এই উড়োজাহাজটিতে অবস্থান করছে। আমরা কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, যারা নিরাপত্তার দায়িত্বে আছে, তারা যেটি বলছে, যেহেতু একটি দুর্যোগ অবস্থা চলছে, সেক্ষেত্রে ঢাকা থেকে যে বেসরকারি এয়ারলাইন্সের যে বিমানগুলো কক্সবাজারে অবতরণ করে, সেই বিমানগুলো এখন পর্যন্ত অবতরণ করেনি, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া এখানে চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি ছিলাম কক্সবাজারে, তার আগে ছিলাম চট্টগ্রামে। অন্য প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। এ সময় বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ধরপাকড়ের নিন্দা জানান। ভাইয়ের জন্য ভাইয়ের টান। ৭৬ বছর আগে বইতে শুরু করা ফিলিস্তিনের রক্তগঙ্গা বন্ধ হয়নি আজও। এই সময় আরব সাগরে বয়ে গেছে অনেক পানি, এর চেয়ে বেশি বয়ে গেছে ফিলিস্তিনিদের কান্না আর রক্ত। সহস্র মাইল দূরের অস্ত্রের ঝনঝনানি আর মুসলিম ভাইদের আর্তনাদ বুকে কাঁপন তুলে লাল সবুজের ৫৭,০০০ বর্গমাইলের এ ভূখণ্ডে। ইউরোপ আমেরিকার নীল নকশায় স্বাধীন ও নিজেদের রাষ্ট্র মুসলিম উম্মার পবিত্র ভূমিতে দখলদারিত্ব, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়নের দৌরাত্ম্য চলে ইহুদিদের। দফায় দফায় ইসরায়েলি আগ্রাসনে গত ৭ মাসে প্রায় ৩৫,০০০ মানুষের লাশের মিছিল আর রক্তঝরা ধ্বংসযজ্ঞের উপাখ্যানের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজের চলমান আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ হয়। এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। ফেনীতে ১০০০ ফুট পতাকা নিয়ে পদযাত্রা করা হয়। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা উঠে আসে স্লোগানে স্লোগানে। পাশাপাশি পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীদের উপর হামলার নিন্দাও করে ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি আগ্রাসনের পর্যবস্ত হয়ে আছে ফিলিস্তিন। We just came to say we refuse occupation. We need an independent country and
We will still resist until our independence. দাবি জানাচ্ছি যাতে ইসরায়েল প্যালেস্টাইনের উপর যে হামলা করতেছে সেটা বন্ধ করুক। ৭৬ বছরের মধ্যে বিভিন্ন যুদ্ধ চলছে, তাই কিন্তু এরবারের মতো আমরা কখনো দেখি নাই। আমরা চাই এর যুদ্ধটা বন্ধ হোক। পরগাছা ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের খবরদারি চালবাজিতে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। ধূসর ফিলিস্তিনের বুক থেকে ইহুদিবাদের দুষ্টু ক্ষতের বীজ উপড়ে ফেলতে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। যুক্তরাষ্ট্র সহ যারা মোড়ল দেশ আছে, যারা বিশ্বের মধ্যে যারা নিজেদের কন্ট্রোল নিতে চায়, তারা আসলে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলতেছে সেটার উপর তারা কি করতে চাচ্ছে, তাদের ভূমিকাটা কি, এটা নিয়ে আসলে আমরা খুবই সন্দেহহীন আছি। দেখা যাচ্ছে যে বিশ্বের যে হত্যাকর্তারা কন্ট্রোল করার চেষ্টা করছে, জাতিসংঘ বলেন বা ইউএসএ বলেন, চীন বলেন, ফ্রান্স বলেন, প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্রই কিন্তু এখানে একটি নীরব ভূমিকা পালন করেছে। এবং কি আমরা যদি ইসলামিক কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করি, সেখানেও কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে। সো আমাদের এই জায়গা থেকে আমরা বাংলাদেশে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে চিন্তা করেছি যাতে করে পুরো বাংলাদেশে একটি মুভমেন্ট চালু হয়। আমাদের দাবি হচ্ছে সিজ ফায়ার। এটাই আজকে দেশতল ৩৫,০০০ বেশি। ঘৃণ্য বর্ণবাদের প্রতিনিধিত্ব ইসরায়েলের পতাকা তলে ইহুদিরা গত ৭ অক্টোবর থেকে সামরিক অভিযান সহ নজিরবিহীন মানবতা বিরোধী দানবিক ও নৃশংস হত্যা ধ্বংসযজ্ঞ চালানো হয়। গাজাবাসীর ওপর এমন নির্বিচার বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনকে মুক্ত ও নিজ ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করা সহ গাজা গণহত্যা বন্ধে ছাত্রলীগের বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। লাবিব হাসান, সময় সংবাদ। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেট সদর উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলার গোপাল এলাকায়, যেই এলাকার নির্বাচনী প্রচারণা এক চেয়ারম্যান প্রার্থী তিনি প্রচারণা শেষ করছেন। এবং এই ইউনিয়নের এই উপজেলা সহ সিলেটের 4টি উপজেলায় আগামী 8 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যখানে একটি দিন, আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই উপজেলা সহ সদর উপজেলা সহ যেই 4টি উপজেলা দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ, এই 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 4টি উপজেলায় 24 জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট প্রার্থী রয়েছে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সদর উপজেলা সিলেট সদর উপজেলা 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 8 জন ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 2 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং এই উপজেলা সহ এই 4টি উপজেলায় 8,14,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আজকে মধ্যরাত শেষ হয়ে যাবে প্রচারণা। এবং ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলার সদরে যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং নির্বাচনী অফিসে ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম চলে গিয়েছে এবং কালকে বিতরণ করা হবে প্রত্যেক কেন্দ্রে। এবং এখানে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা বা সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা যিনি আমাকে বলেছেন যে ইতিমধ্যে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চলছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চলছে। কোথাও এখন পর্যন্ত আইনশৃঙ্খলার অবনতি বা বিশৃঙ্খল পরিস্থিতি এখন পর্যন্ত কোথাও পায়নি। যেখানে সিলেটের যে পুলিশ সুপার বা সিলেটের যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন প্রত্যেকটি জায়গার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি আগামী পরশুদিন 8 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেদিনও অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে এই 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোটামুটি এই ছিল সিলেটের যে 4টি উপজেলা নির্বাচন আগামী 8 তারিখ অনুষ্ঠিত হবে তার প্রচারণার শেষ খবর। সরাসরি ছিলাম সিলেটে। বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকায় দেশের কিছু কিছু অঞ্চলে বিশেষ করে গ্রামে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার সচিবালয়ে এ তথ্য জানান তিনি। তবে এই অবস্থা অনেকটা কেটে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমি তো প্রতিদিন নিউজ পাচ্ছি, আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আসতেছে, আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখা ছিল, কারণ আমরা ওই যে বললাম তেলের স্বল্পতা ছিল আমাদের। কারণ যারা তেল আনার কথা, যেসব প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা, তারা তো আনতে পারছিলেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। আমরা সেটাই ব্যবস্থা করে এখন একটা ভালো। রাজশাহীতে স্কুল ছাত্রকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে অভিযুক্তদের। গত শনিবার রাত 8টার দিকে গোদাগাড়ি উপজেলার প্রোগ্রাম বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পর 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় 2টি মোটরসাইকেলে করে 4 জন ব্যক্তি তাদের পথ রোধ করেন। নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে শুরু করেন তল্লাশি। এক পর্যায়ে কেড়ে নেওয়া হয় সবার মুঠোফোন। পরে অন্যদের ছেড়ে দিয়ে শুধু সোহানুরকে হ্যান্ডকাফ পরিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় পদ্মা নদীর পাড়ে। ছাড়তে দাবি করা হয় টাকা। পরে এলাকাবাসী ঘেরাও করলে ছেড়ে দেওয়া হয় স্কুল ছাত্র সোহানুরকে। সিরাজগঞ্জে গ্যাস পাইপ লাইনে কাজ করার সময় আটকে পড়া শ্রমিককে 2 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। দুপুরে সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় গ্যাস সংযোগ লাইনে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এ সময় সোহাগ নামে এক শ্রমিক পাইপের ভেতর কাজ করার সময় মাটি চাপায় আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পাইপের মুখের মাটি সরিয়ে প্রায় 2 ঘন্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঝড় ও বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। বজ্রপাতে 5 জেলায় 6 জনের মৃত্যু। ইউএস বাংলার ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ। কলকাতা থেকে যাচ্ছিল চট্টগ্রাম। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এবং উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা। ভোটে অংশ নিতে ঠাকুরগাঁওয়ে চাচা ভাতিজার লড়াই। রাঙামাটিতে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় থাকবেন ওমরিনা। সাদি, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।